আজ আমি বাপের বাড়ি যাব, তাই সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি। বরকেও রেডি করে নিয়েছি। এখন আমরা দুজন মিলে বেরিয়ে যাব। চলো চলো। বর তো ব্যাগ ঘাড়ে করে তরতর করে সিঁড়ি দিয়ে নেবে, টোটো ডেকে টোটো করে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, কিন্তু কি রোদ্দুর, ভীষণ গরম। তার মধ্যেই ট্রেন এসে গেল। আমরা ট্রেনে উঠে হাওড়া পৌঁছে গেলাম। আমরা যাব বর্ধমান। আমাদের ট্রেন ছিল 10 নম্বরে, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। ট্রেনে উঠে গেলাম, সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়লাম দুজনে। তারপরে ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা যখন ছাড়লো তখন ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছিল। তারপরে আস্তে আস্তে সেই বৃষ্টিটা কমেও গেছিল। আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে চললাম, সঙ্গে ঝালমুড়ি আর কফি খেতে খেতে পৌঁছে গেলাম আমরা বর্ধমান। বর্ধমান পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। ওখান থেকে আমাদের আরও 1 ঘন্টা যেতে হবে আমাদের বাড়িতে। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে, তাই বাকিটুকু আর দেখালাম না। একদম রাত্রিরে বাড়ি ডিনার দেখাচ্ছি। মা কত কিছু জোগাড় করে রেখেছে আমাদের জন্য। আমরা ডিনার করে শুয়ে পড়লাম। সকালে উঠে স্নান টান সেরে, আজ বিপত্তারিণী পুজো, বিপত্তারিণীর পুজোতে আমরা লেগে গেলাম কাজে কর্মে। আমি এদিকে ফল কাটা, ফুল, ঠাকুরের সমস্ত কিছু জোগাড় সেগুলো করতে লাগলাম। মা ওদিকে সমস্ত ভোগ রাগ সেগুলো করছে। মা কিন্তু ভিডিওয় মুখ দেখাবে না, বলে দিয়েছে। মায়ের ফটো নাকি ভালো আসে না, তাই মুখ দেখাবে না। এদিকে ঠাকুরমশাই এসে গেছে, আমাদের পুজো শুরু হয়ে গেল। ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করলেন। এই পুজোয় আমার ভাইয়ের বউয়েরাও সব এসেছিল, আমার ছোট কাকিমা ছিলেন। সবাই মিলে আমরা এই পুজোটার আয়োজন করলাম। খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। কত সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে দেখুন। হে মা বিপত্তারিণী, সবাইকে ভালো রেখো। ঠাকুর যে যেখানে আছে সকলের মঙ্গল করো, সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করো। এদিকে পুজো শেষ হতে না হতেই আমার দিদি এসে উপস্থিত হলেন। তিনি এখানে বোলপুরে কাজে এসেছিলেন, তাই একবার পুজো বাড়িতে পুজোটা দেখে গেলেন আর প্রসাদ নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন। আর যাওয়ার পথে অনেক উপদেশও দিলেন। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক